তোমাদের জন্য দারুণ একটি সুখবর। তোমরা প্রত্যেকে অপেক্ষা করছিলে যে টিসির জন্য নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে। তো আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, যেখানে তোমরা আবেদন করতে গেলে তোমরা শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে প্রতিটি স্টেশনে স্টেশনে টিসি পদে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগটি করা হচ্ছে, সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমরা অবশ্যই তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্টে প্রত্যেকে উল্লেখ করবে। এই বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, যেখানে তোমার যদি 10th পাস যোগ্যতা থাকে, শুধুমাত্র 10th পাস, আর কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনে কোনো প্রয়োজন নেই, 10th পাস যোগ্যতা কিন্তু থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমার এখানে ন্যূনতম বয়স 18 থেকে এবং ম্যাক্সিমাম বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে বা তার ঊর্ধ্বে বয়স হলেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অবশ্যই তোমাদের স্টেশনের নাম এবং তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে। আমি আগে ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দিই। ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য এই ভিডিওতে প্রোভাইড করব। তো এইখানে এটি হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আবেদন করতে গেলে তোমাদের অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অফলাইন মোডে আবেদন করতে হবে। তো প্রথমত কি করবে, এখানে তোমার নাম, তারপরে এখানে তুমি একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে তোমাকে লাগিয়ে দিতে হবে, যেটা তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এরপরে তোমার ফাদার নেম বা হাজবেন্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করবে। তোমার এজ এখন কত এবং ডেট অফ বার্থটা কত সেটা অবশ্যই এখানে একটা স্ল্যাশ দিয়ে তারপরে তোমার ডেট অফ বার্থটা মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক হলেই চলে যাবে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটা তুমি দিতে পারো, বাট তার জন্য কিন্তু কোনো আলাদা কোনো সুযোগ তুমি পাবে না। মাধ্যমিক দিয়েই কিন্তু অ্যাপ্লাইটা করো। এবার হচ্ছে তোমাদের জেন্ডার, তুমি যদি মেল হও বা ফিমেল হও সেটা তুমি মেনশন করবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অবশ্যই তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা দেবে, মানে তোমার বিস্তারিত ঠিকানা, তোমার এখানে ডিস্ট্রিক্ট, তোমার পিনকোড নাম্বার, প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে দেবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু এখানে উল্লেখ করবে, ঠিক আছে, এবং কত কিলোমিটার ডিস্টেন্স তোমাদের স্টেশন তোমাদের বাড়ি থেকে সেটার কিন্তু ডিস্টেন্সটা এখানে মেনশন করবে। এখানে তোমাদের স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, অর্থাৎ তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা কিন্তু উল্লেখ করবে। তোমরা কমেন্টেও জানাবে তোমাদের স্টেশনের নাম, এবং তোমরা এখানেও কিন্তু তোমাকে ফর্ম ফিল আপের সময় উল্লেখ করতে হবে। এর পুরো ফর্মের যে পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই ডেসক্রিপশন থেকে তোমরা এটা পেয়ে যাবে। এরপরে তোমাকে কি করতে হবে, এখানে একটি সই করতে হবে, এখানে তোমাকে প্লেস দিতে হবে এবং এখানে তোমাকে ডেটটা মেনশন করতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ, ঠিক আছে। এখানে তোমাদের কি কি লাগছে দেখো, এনক্লোজার্স, অর্থাৎ কি কি ডকুমেন্টস তুমি দিচ্ছ ভালো করে দেখে নাও। এজ প্রুফ, এজ প্রুফের জন্য অ্যাটেস্টেড কপি লাগছে, যেখানে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে হচ্ছে এনি আদার আইডি প্রুফ, যেটা গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের প্রয়োজন হচ্ছে। এরপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, তার জন্য তোমাকে আধার কার্ড কিন্তু দিতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য তোমার মাধ্যমিকে দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাশের কিন্তু অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। প্যান কার্ড সেটাও কিন্তু তোমাদের লাগছে। তারপরে হচ্ছে তুমি যদি নন জুডিশিয়াল একটা স্ট্যাম্প পেপার 100 টাকার সেটাও কিন্তু তোমাদের লাগছে, এবং তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, ইস্যু অফ তোমাদের আইডেন্টি কার্ড, সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। এই যে জায়গাটা এখানে পাসপোর্ট সাইজের ছবিটা এখানে লাগিয়ে দিতে হবে। ওকে, দেখো যে এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগটি করা হচ্ছে এবং এখানে যোগ্যতা কি প্রয়োজন।
এখানে দেখো তোমাদের এটিভিএম ফেসিলিটেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যারা দেখবে যে বিভিন্ন স্টেশনে স্টেশনে যারা মেশিনে যারা টিকিট সেলগুলো করে সেই সব কাজ তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, কিন্তু ম্যাক্সিমাম বয়স কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, তবে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু ব্যাপারটা ভালো হয়। এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, আদার কোনো কোয়ালিফিকেশনে কোনো প্রয়োজন নেই, মাধ্যমিক যোগ্যতা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ওকে, এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে যে রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে জেলার বাসিন্দা সেই জেলার কিন্তু তোমাকে তার একটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমার আধার কার্ড কিন্তু প্রয়োজন হবে। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগছে, এবং তোমার প্যান কার্ড এটাও কিন্তু তোমাদের লাগছে, এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেটা লোকাল পুলিশ স্টেশন থেকেই তোমরা পেয়ে যাবে। লোকাল পুলিশ স্টেশনে যাবে, সেখান থেকে বলতে হবে তোমাদের আধার কার্ড বা তোমার যে পরিচয়পত্র সেটা তুমি সঙ্গে নিয়ে যাবে, এবং তোমাদের বলতে হবে একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে যে তুমি এইখানে আবেদন করছো তার জন্য। ঠিক আছে, এগুলো তোমাদের লাগছে। দেখো তোমাদের এখানে কোন কোন স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে টোটাল যতগুলো স্টেশন আছে, এখানে টোটাল স্টেশন হচ্ছে 274টি মতো স্টেশন আছে। তোমরা অবশ্যই তোমাদের স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে। এখানে দেখো তোমাদের 274টি ভ্যাকেন্সিতে নিয়োগটি করা হচ্ছে, এবং 83টি মতো টোটাল স্টেশন আছে। যেমন টালিগঞ্জ স্টেশন আছে, টিটাগড় আছে, ঠাকুরনগর আছে, তালদি আছে, সোদপুর আছে, সামুরালি আছে, শ্যামনগর আছে, বিভিন্ন স্টেশন দেখো। তারপরে দেখো শ্মশান রোড আছে, তারপরে হচ্ছে সংগ্রামপুর আছে, তারপরে হচ্ছে পিয়ালি আছে, তারপর ফুলিয়া, তারপরে পায়রাডাঙ্গা, পাক সার্কাস, পলতা, নিউ গড়িয়া, ঠিক আছে, নিউ ব্যারাকপুর, নিউ আলিপুর, তারপরে হচ্ছে নাঙ্গি, নামখানা, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে তোমাদের মল্লিকপুর, মাঝের গ্রাম, মেজদিয়া, মাঝেরহাট, এইসব বিভিন্ন স্টেশন, মানে এতগুলো স্টেশনে যতগুলো তোমাদের শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যতগুলো স্টেশন আছে, ইছাপুর, যাদবপুর, তারপর হালিশহর, প্রত্যেকটা স্টেশনের কিন্তু এখানে নাম কিন্তু উল্লেখ, দমদম আছে, ডায়মন্ড হারবার আছে, প্রত্যেকটা স্টেশনের নাম কিন্তু উল্লেখ আছে। তোমরা তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো যে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে জেনারেল কন্ডিশন, জেনারেল কন্ডিশনে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেগুলো তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আছে। এখানে তোমরা ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেও কিন্তু তোমরা এর পিডিএফটা তুমি পেয়ে যাবে। এছাড়া আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনটা অবশ্যই কিন্তু চেক করবে, ডেসক্রিপশনে এর পিডিএফটা আমি দিয়ে দেবো। এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে, 14ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এর আবেদনের শেষ তারিখ। এবং তোমাদের বলা হচ্ছে ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তুমি যে জমা করলে তুমি দুপুর 2টো পর্যন্ত জমা করতে পারবে 28শে ফেব্রুয়ারি 2025-এ, এবং 3টের সময় সেই যে বক্সে তুমি যে জমা করতে যাবে, এবং সেই বক্সটা কিন্তু ওপেন হবে দুপুর 3টের সময়। অর্থাৎ বুঝতে পারছো, তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু এর রিক্রুটমেন্ট প্রসেস গুলোকে কমপ্লিট করা হবে। এবং এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। ওকে, এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথায় জমা করবে, জমা করার জন্য ঠিকানাটা হচ্ছে এটা, যেটা অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানায় তোমাকে জমা করতে হবে। এখানে এলিজিবিলিটি কন্ডিশন হিসাবে 2 রকম কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে যারা রিটায়ার্ড এমপ্লয়ি, তাদের ছেলে মেয়েরা তারা অ্যাপ্লাই করতে পারে, বা তারা কিন্তু যারা রিটায়ার্ড হয়ে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারে। এবং তোমাদের যারা জেনারেল পাবলিক যে ফেসিলিটেড, মানে তোমরা যারা কোনো বাবা কোনো রেলে চাকরি করতো না, বা তোমরাও কোনো রেলে চাকরি করো না, রেলে চাকরি করলে স্বাভাবিক কেন অ্যাপ্লাই করতেই বা যাবে কেন। তো যাই হোক, জেনারেল পাবলিকদের জন্য হচ্ছে এইটা। তো তোমরা যারা যারা জেনারেল পাবলিক, ঠিক আছে, যাদের কোনো রকম কোনো আগের প্রিভিয়াস কেউ ব্যাকগ্রাউন্ড থেকে নেই, যে রেলেতে কেউ সার্ভিস করে, তাদের জন্য ফর্ম কিন্তু এটা। ঠিক আছে, আর যাদের বাবা রেলে চাকরি করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ফর্ম কিন্তু এটা, এই যে অ্যানেক্সার 1 যে ফর্মটা, তাদের ক্ষেত্রে। ঠিক আছে, আর তোমাদের ক্ষেত্রে যারা জেনারেল প্রার্থী তাদের জন্য হচ্ছে এই অ্যানেক্সার 2 এর যে ফর্মটা, এটা হচ্ছে তোমাদের জন্য।
ঠিক আছে, যেখানে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তোমাদের কেউ ব্যাকগ্রাউন্ডে কেউ যদি রেলে সার্ভিস করুক চাই না করুক, প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এগুলো তোমাদের ক্লিয়ার করলাম। এবার দেখো তোমাদের কি কি কারণে এই ফর্ম রিজেক্ট হতে পারে। তুমি যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে। তুমি যদি একাধিক বার যদি এখানে কি বলছে যে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে বলা হচ্ছে, তুমি যদি একাধিকবার আবেদন করো তাহলে সেই আবেদন কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাদের অপূর্ণ রাখলে কিন্তু চলবে না, যে কোনো জায়গা তুমি ফাঁকা রেখে দিলে ইম্পর্টেন্ট একটা জায়গা, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। তুমি যদি সিগনেচার না করো তাহলে সেটার জন্য কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এইসব কন্ডিশন গুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। এখানে দেখো টেনার মানে কি হচ্ছে, তোমাদের বলা হচ্ছে যে একটা পিরিয়ড আছে, যে তোমাদের এই যেটাই কন্ট্রাক্ট পিরিয়ড আছে, এই কন্ট্রাক্ট পিরিয়ডটা কিন্তু পরে এক্সটেনশন করা হবে, সেটা কিন্তু তোমাদের কাজের দক্ষতা দেখে। মানে তোমাদের যদি পারফরমেন্স ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমাদের কিন্তু সেটা এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর তো তোমাদের বলেই দিলাম, প্রত্যেকটা যা হবে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন, কোনো রকম রিটিন এক্সামও হবে না, কোনো ইন্টারভিউ কিন্তু হবে না। ওকে, এখানে দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। এখানে তোমাদের বেতন কত, দেখো বেতন এখানে নেই, এখানে যেটা থাকবে সেটা কমিশন ভিত্তিতে। সেটা কিন্তু 3% তোমরা কমিশন পাবে, যে পরিমাণে তোমাদের টিকিট সেল তোমরা করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে কি আমরা কি 20-25 হাজার টাকা কি 15 হাজার টাকা কি 30 হাজার টাকা এটা কি আমরা কি পেতে পারি? তো নিশ্চয়ই পেতে পারো, কেন পেতে পারো না? তোমরা যদি কোনো বিজি কোনো স্টেশনে যদি এই জবটা যদি পাও তাহলে নিশ্চয়ই পেতে পারো, কারণ সেখানে তোমার প্রচুর টিকিট সেল হবে। তার উপর তুমি যদি 3% যদি তুমি দেখো তাহলে কিন্তু সেই মানে কমিশনের মানে ভ্যালুটা কিন্তু অনেকটা কিন্তু হয়ে দাঁড়াবে। তার জন্যই বলছি যে যদি তোমরা আবেদন করতে চাও এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। তো সেখানে কিন্তু তুমি যদি একটা বিজি স্টেশনে যদি চাকরিটা পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 20,000 টাকা কিছুই নয়, সেখানে তুমি 30,000 টাকাও মতো তুমি ইনকাম করতে পারবে। ওকে, আচ্ছা এখানে দেখো তোমাদের কিছু সিকিউরিটি ডিপোজিটের কথা কিন্তু বলা হয়েছে। সিকিউরিটি ডিপোজিটটা কখন লাগবে? যখন তুমি জয়েন করবে তখনই কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিটটা লাগবে। এখন আবেদন করতে গেলে তোমার সিকিউরিটি ডিপোজিট লাগছে না। এই সিকিউরিটি ডিপোজিটের মানিটা কিন্তু তোমার রিফান্ডেবল, মানে তুমি ফেরত পেয়ে যাবে যখন তোমার পিরিয়ডটা শেষ হবে, মানে এই কাজের মেয়াদটা শেষ হবে তখন কিন্তু তোমাকে এটাকে রিফান্ড করে দেওয়া হবে। যেখানে দেখো তোমাদের NSG1 NSG2 এর যে স্টেশনের ক্ষেত্রে 50,000 টাকা তোমার সিকিউরিটি ডিপোজিট করতে হবে, আর আদার স্টেশনের ক্ষেত্রে 25,000 টাকা। আবার বলছি যখন জয়েন করবে তখন, এখন কিন্তু এটা লাগবে না, এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফেরত পেয়ে যাবে। কাজের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তারপরে তোমাদের এটা ফেরত দিয়ে দেওয়া হবে। তো আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি। অনেকগুলো স্টেশনে কিন্তু ইস্টার্ন রেলের অন্তর্গত অনেকগুলো স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে, আমি আবার বলছি, তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে। ঠিক আছে, তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে। যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখনের মতো এইটুকুই। ধন্যবাদ।